সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করব সেই উদ্দেশ্যে আবার রাস্তায় বেরিয়ে পড়েছি। আছি আপাতত পার্ক স্ট্রিট সংলগ্ন রিপন স্ট্রিটে। আর আমাদের আজকের গন্তব্য কোষে কষা। উল্টো দিকে মোটামুটি কোনাকুনি হচ্ছে আরসালান, এখানে হচ্ছে কোষে কষা আমাদের আজকের গন্তব্য। লেটস মুভ ইন। চলে এলাম কোষে কষার ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরেও বসে খাবার ব্যবস্থা আছে, ওপরটা রিলেটিভলি ফাঁকা থাকে। আগেবার অর্ডার করেছিলাম আলা কার্টে, আজকে কিন্তু থালি অর্ডার করবো। সমস্ত কিছু জানবার জন্য ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে, নইলে কিন্তু সমস্ত ইনফরমেশন পাবে না। তোমাদেরকে আজকে আমি আর ভেতরে ইন্টেরিয়ার দেখে বোর করবো না, আগের ভিডিওটা কম্প্রিহেন্সিভলি দেখিয়েছি। এই যা পিছনে দেখতে পাচ্ছ এরকমই মোটামুটি, জাস্ট খাবার দাবারটার উপরে ফোকাস করবো। আমি তো থালি অর্ডার করে দিয়েছি, কী থালি অর্ডার করেছি এলে পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। বাট এই সকল ভালো জিনিসের মধ্যে একটা মন্দ জিনিসও আছে। 11টা থেকে ওপেন হয়, আমি অ্যারাউন্ড 11:30টায় এসেছি। সো আমি যখন ওয়াশরুমটা ইউজ করতে গেলাম, একটা ওয়াশরুমে আমি আর বলছি না কি বিশদে, বাট বুঝে নাও, মানে খেতে বসবার আগে বা খাবারের একটা ব্লগ তোমরা দেখবে তার আগে ওরকম কথা না বলাই ভালো। ইট ইজ নট অ্যাপেটাইজিং অ্যাট অল। এনিওয়েজ আরেকটা ওয়াশরুম ছিল, দ্যাট ওয়াজ নিট অ্যান্ড ক্লিন, হাত ফাত ঠিক করে ধুলাম। বাট এই ব্যাপারটা ওয়াজ ভেরি আনপ্রফেশনাল ফ্রম কোষে কষা টিম। আশা করি ওনারা এই ব্যাপারটাকে রেকটিফাই করবেন। ইনফ্যাক্ট আমি যখনই এই ব্যাপারটা পয়েন্ট আউট করলাম একজন ওয়েটারকে, উনি নিচে গিয়ে ম্যানেজারকে সঙ্গে সঙ্গে কমপ্লেন করলেন। সো আই উইল গিভ ক্রেডিট ওয়্যার ক্রেডিট ইজ ডিউ। বাট এনিওয়েজ এই ব্যাপারটা পয়েন্ট আউট করাটা আমার দরকার ছিল, নইলে পরে ম্যানেজমেন্ট কিন্তু শিখবে না ভুল থেকে। আর হ্যাঁ, বোয়া মাইক ইজ ব্যাক। এই ডিজিআই মাইক টু যে আমাকে কী পীড়া দিচ্ছে বলে বোঝাতে পারবো না, ওটাকে আবার পাঠাতে হবে নয়ডার অফিসে। ডিজিআই মাইক টু ভাই আমি জানি অনেক বড় বড় ক্রিয়েটার ইউজ করেছে, বাট আই ক্যান গিভ মাই ফিডব্যাক বেসড অন দ্য ইউনিট দ্যাট আই হ্যাভ রিসিভড। প্লিজ ডিজিআই মাইক টু কেউ কিনো না, একদম জঘন্য। আমাদের কাছে চলে এলো কস্তুরীর মহাভোজ থালি। থালিটা কিন্তু লিমিটেড, আনলিমিটেড একদমই না। কোনো আইটেম তোমরা রিপিট করতে পারবে না, তবে তোমরা শেয়ার করতে পারবে। ঠিক আছে, এটা একটা শেয়ারেবল থালি, কিন্তু এটা আনলিমিটেড থালি নয়। এভরি সিঙ্গেল আইটেম ইজ লিমিটেড। ঠিক আছে, রিপিট কিছু করতে পারবে না। যদি তোমাদের খাবার বেঁচে যায় তোমরা প্যাক করিয়ে বাড়িতে নিয়ে যেতে পারবে, যেটা ইচ্ছা সেটা। কিন্তু আবারও বলছি, এটা কিন্তু আনলিমিটেড থালি নয়। তোমরা এখানে দু রকমের তরকারি পাবে। আজকে আমি পেয়েছি শুক্তো আর আলু ফুলকপির তরকারি। সোনামুগের ডাল পাবে, দুটো লুচি পাবে, স্যালাড পাবে, এগুলো ফিক্সড। বাসন্তী পোলাও পাবে, চাটনি পাবে, রসগোল্লা পাবে। এটা আমাকে স্টার্টারে দিয়েছিল পাঁপড়, আমি এখনও ছুঁইনি। আমি যেটা নিয়েছি, মহাভোজ থালির অনেকগুলো অপশান আছে, যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে মাটন প্লাস ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি ব্যাপারে একটা কথা বলে রাখি, এখান থেকে তোমার যদি আলাকার্টে থেকে অর্ডার করো ভেটকি পাতুরি, তাহলে যে সাইজ যে কোয়ালিটির পাবে থালিতেও কিন্তু সেই একই জিনিস প্রোভাইড করা হচ্ছে। আর মাটন কষায় 2 পিস মাটন দেওয়ার কথা, 2 পিস দিয়েছে। আমি নাল্লি পিস রিকোয়েস্ট করেছিলাম, একটা তো নাল্লি দেখতেই পাচ্ছি। সো থ্যাংক ইউ টু টিম কোষে কষা। পোলাওয়ের পরিমাণ ভালোই দিয়েছে, কম না। ভাতও ঠিকঠাক দিয়েছে, 2 রকমের ভাজা। আজকে আমি পেয়েছি পটল ভাজা, বেগুন ভাজা, তোমরা অন্য কিছু পেতে পারো। পাঁপড় দিয়েছে। সো ইয়া, কোয়াইট অ্যান্ড ইলাবোরেট থালি। এবারে যা ঝাঁপিয়ে পড়তে হবে। পাঁপড়টাকে আপাতত সরিয়ে রাখি। আমরা প্রথমে হাত দিচ্ছি শুক্তোতে, ঠিক আছে। এখানে কিন্তু লং গ্রেন বাসমতি রাইস দিয়েছে, আর এই রয়েছে শুক্তো। অল্প শুক্তো নিয়ে নেব। সজনের ডাঁটা আছে, আলু আছে, পেঁপে আছে, বেগুন আছে, বড়ি আছে, করলা আছে, কাঁচকলা আছে। সো ইয়া, আমি মোটামুটি এতখানি নিয়ে নিলাম। টেস্ট কীরকম এটা থেকেই তোমরা জানতে পেরে যাবে। দেখি প্রথম বাইটটা নিয়ে। দিব্য খেতে শুক্তোটা। করলা যেটা ইউজ করেছে সেখান থেকে তিক্ততা নেই, তার মানে নিশ্চয়ই দুধ ফুট দিয়ে বানিয়েছে। সর্ষের একটা হালকা হিন্ট আছে, পোস্তের ভালো ইউজেজ আছে, পোস্তটাকে ভালোভাবে ব্যবহার করেছে। দিব্য খেতে। সুতরাং শুক্তোটা খেয়ে আমি কিন্তু থরোলি ইমপ্রেসড। ঠিক আছে, আমরা এবার ডালেতে হাত দেব। সোনামুগের ডাল বলে কথা। কনসিস্টেন্সি ভালো, ভিসকোসিটি ঠিকঠাক আছে। কড়াইশুঁটি দেওয়া। ডাল দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিয়ে ভাজাগুলো সদ্ব্যবহার করতে হবে। ডালটা ভালো ঘন আছে, 1000 রকম জিনিস দিয়ে ডালটাকে ঘেটে দেয়নি, গাজর দিয়ে, হ্যান দিয়ে, ত্যান দিয়ে। হ্যাঁ, একটুখানি নারকেল দিলে ভালো হতো, আমি জানি না নারকেল গ্রেট করে দিয়েছে কিনা। আর সোনামুগ ডালের সঙ্গে কিন্তু বেগুন ভাজা খুব ভালো যায়। এখানে বেগুনের ওপর একটু পোস্ত ছিটিয়েছে, একটু চাট মশলা দিয়েছে। সো এই যে ছোটো ছোটো ডিটেলগুলোর দিকে এরা নজর দিয়েছে, সেটার জন্য আলাদা পয়েন্ট তো পাবেই। ওয়াও, সোনামুগের ডালটা খুব ভালো হয়েছে। একদম ঘরোয়া প্রিপারেশন, কোনো রকম হাজিবাজি কোনো ব্যাপার চলছে না। প্লেন অ্যান্ড সিম্পল, নুন ঠিকঠাক আছে। আর ভাতের কথা তো বলেছিলাম যে বাসমতি রাইস, ফাইন গ্রেন রাইস। যেটা বলা হয়নি সেটা হচ্ছে ভাতটা চরম লেভেলে সেদ্ধ হয়েছে, মানে খুব প্রপারলি সেদ্ধ হয়েছে আর কি, ঝরঝরে রয়েছে। চেবাতে গেলে কোনো অসুবিধা হচ্ছে না। আর বেগুন ভাজা দিয়ে সোনামুগ ডাল দিয়ে ভাত খেতে কীরকম লাগে আলাদা করে বাঙালিকে বলে দিতে হবে। পটল ভাজাও দিয়েছে, একটা পটল ভাজা নিই। পটল ভাজা আমার খুব একটা প্রিয় নয়, বিশেষ করে যখন এই বীজ ফিজগুলো থাকে, তো এগুলোকে একটুখানি আলাদা করে
পটল ভাজাটাও খাই, এগুলো কিন্তু একদম গরমা গরম রয়েছে। আর ডালটা যেখানে এত ভালো হয়েছে সেখানেই তো অর্ধেক বাজিমাত হয়ে গেছে। ব্রিলিয়েন্ট। এবার আমরা ভেটকি পাতুরিতে মনোনিবেশ করব। আমাকে ম্যানেজার বলেছিলেন এটা মোটামুটি 160 গ্রাম মতো পিস হবে, দেখা যাক। বড় আছে পিসটা, ঠিক আছে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। তো 160 গ্রাম কিনা আমি হলফ করে বলতে পারবো না, তবে মানে দিব্য সাইজ, বড় সাইজ। এটা দিয়ে তো ভাতটাকে খেতে হবেই। তোমরা জানো যে আমি ভেটকি পাতুরির কত বড় ফ্যান। আর 6 বালিগঞ্জ প্লেস তো ভেটকি পাতুরিটা একদম জবরদস্ত বানায়। আজকে দেখা যাক কষা কষা কীরকম বানিয়েছে। মাছের ওপরে যে সর্ষে লেগে আছে এগুলো কিন্তু একদম মানে অমূল্য জিনিস, এটাকে দিয়েই ভাতটাকে মাখতে হবে। কাঁচা লঙ্কাও দিয়েছে একটা ওপরে। সো ইয়া, দেখি, অনেক বক বক করলাম, তোমাদেরকে এবারে প্রথম গ্রাসটা নিয়ে বলি যে টেস্ট কীরকম হয়েছে। ভাইরা ভাই, ভেটকি পাতুরিটা কি বানিয়েছে প্রথম গ্রাসেই বলে দিচ্ছি, মাঠে বেড়ে ছক্কা। সর্ষের থেকে যে এত ভালো হিট পাচ্ছি বলে বোঝাতে পারবো না। সর্ষের ইউসেজ কিন্তু খুব জুডিশিয়াসলি করতে হয়, একটুখানি বেশি যদি কি বলবো সর্ষেটাকে বাটা হয়ে যায় সেখান থেকে তিক্ততা চলে আসে। এখানে সেরকম কিচ্ছু হয়নি। ব্রিলিয়েন্ট, লিটারেলি হোল মাউথ ইজ স্যালিভেটিং। মাছের কোয়ালিটি দেখো কীরকম, বাহ, ফ্রেশ বলি তো মনে হচ্ছে। দেখে একটু মাছটা এমনি খেয়ে তোমাদেরকে বলি কীরকম। একদম ফ্রেশ, ভালো কোয়ালিটির ভেটকি। হ্যাঁ, মানে কোনো সন্দেহ নেই, এরকম টাইপের প্রতিষ্ঠানগুলো ভেটকি বলে তোমাকে ভোলা ভেটকি এরকম কিছু দেবে না। এটুকুন বিশ্বাস তো এরা এতদিন অর্জন করতে পেরেছে। মানে যখন বলে দিয়েছি মাঠে বাইরে ছক্কা, আর কি বলবো, জাস্ট হেভেনলি খেতে। এবারে লঙ্কা ফঙ্কা দিয়ে একটা জম্পেশ বাইট নিতেই হবে। মাছটা বেশ বড় সাইজের দিয়েছে, মাছ দিয়ে ভাত ফাত মেখে একটা বাইট না নিলে কি হবে। ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেটার ভেটকি পাতুরিজ আই হ্যাভ এভার হ্যাড। ও ইয়া, আই এম অলমোস্ট শিওর যে ভেটকি পাতুরিটা বানাতে কাজু বাটা ইউজ করেছে। একটা আলাদা রকমের রিচনেস, একটা আলাদা রকমের টেক্সচার কিন্তু আছে। খুব রিচ, ভেলভেটি, স্মুথ টেক্সচার, খুব ভালো। আমার জন্য নুনটা একটু কম। এবারে তোমরা আমাকে আবার খিল্লি করবে, দাদা আপনার তো কোনো কিছুতেই নুন দিয়ে সন্তুষ্ট করা যায় না, কিন্তু একটু নুনটা কমই লাগছে আমার। আদার দ্যান দ্যাট পাতুরিটা ফাটাফাটি হয়েছে। ইনফ্যাক্ট শুরুতে যে ডাল শুক্তো যে কটা আইটেমই খেলাম সবগুলো আইটেমই খুব ভালো হয়েছে। ভেটকি পাতুরি অফকোর্স আমার খুব প্রিয় একটা আইটেম, সুতরাং এটা যে আমার বেশি ভালো লাগবে তা নিয়ে তো কোনো সন্দেহ থাকতে পারে না। তোমরা লাস্ট একটা বাইট দেখে নাও। ভেটকি মাছ, ভেটকি পাতুরি প্রিপারেশন, ভাত, তার সঙ্গে কাঁচা লঙ্কাটা অফকোর্স, একটা জম্পেশ বাইট, একেবারে সুজয় ক্রনিকল স্টাইল। যখনই মুখের মধ্যে কাঁচা লঙ্কাটা পড়লো ফ্লেভারটা ইনস্ট্যান্টলি এলিভেট হলো। এখান থেকে এখানে যারা লঙ্কা খাও না তারা কী করছো। ভেটকি পাতুরি সাবার করে চলে এলাম লুচিতে। প্রমাণ সাইজের লুচি দিয়েছে, ফুলকো লুচি। এখন একটুখানি মিয়ে গেছে, বাট সেটা প্রতিষ্ঠানের দোষ নয়। লুচিটা খাবো হচ্ছে আলু ফুলকপির তরকারি দিয়ে, কেননা এটা খেতে হবে এটা দিয়ে। বাহ, আলু ফুলকপির তরকারি। আর তোমরা যারা বাজার করো তারা জানবে ফুলকপির কিন্তু এখন চরম দাম। ইনফ্যাক্ট কড়াইশুটিরও খুব বেশি দাম এখন, কোনটারই বা কম দাম। এটাও খুব ভালো হয়েছে খেতে। আলু ফুলকপির তরকারিটা খুব ঘরোয়া খেতে। হ্যাঁ, হালকা একটা ঝাল আছে, বাট নাথিং অ্যালার্মিং। টক টক, নোনতা নোনতা, ব্যাপক খেতে। বাড়িতেও ঠিক এরকমই তোমার আমার বাড়িতে আলু ফুলকপি তরকারি হয়ে থাকে। সুতরাং ডু নট বি ডিসিভড বাই দ্য কালার, যেরকম রগরগে লাল রঙের দেখতে, কালারটা যেরকমই হোক খেতে খুব ভালো। তোমাদেরকে একটা আলু আমি দেখাচ্ছি কীরকম হয়েছে সেদ্ধ। ভালোই সেদ্ধ হয়েছে, ঠিক আছে, নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। তো আলু দিয়ে একটা বাইট নিই লুচির। খাবার দাবার আমার নেক্সট লেভেল। আলু ফুলকপির তরকারিটা ম্যাসিভ হিট, মাঠে বাইরে ছক্কা। এমনিতে ফুলকপির তরকারি আমার বেশি প্রিয়, তবে ফুলকপিটা একটুখানি বেশি সেদ্ধ হয়েছে। আর একটুখানি যদি ক্রাঞ্চি থাকতেও ভালো হতো, বাট অল ইন অল ভেরি গুড। আমার মতো যারা ভেটকি পাতুরি পাগল তাদের কথা আলাদা, নইলে আজকে বেশিরভাগ মানুষের জন্যই কিন্তু এটাই কিন্তু শো স্টপিং পেয়ার। বাসন্তী পোলাও, কষা মাংস। বাসন্তী পোলাওটা লং গ্রেন রাইস দিয়ে করেছে, সেটা একটুখানি ডিসহার্টেনিং, কেননা বাসন্তী পোলাও ট্রেডিশনালি তো গোবিন্দভোগ চাল দিয়েই হয়। এখানে কিশমিশ উকি মারছে,
আরও কিশমিশ উকি মারছে। হ্যাঁ, আর মাটনটাকে তো জাস্ট অসাধারণ দেখতে, একদম ডিপ ডার্ক ব্রাউন একটা কালার, একদম মানে লোভনীয় বলতে যা বোঝায়। প্রথমে তোমাদেরকে পোলাওয়ের একটা গ্রাস নিয়ে বলি কীরকম। বাসন্তী পোলাওটা একদম ঘরোয়া খেতে, অতিরিক্ত ঘিয়ের কোনো প্রভাব নেই। বাড়িতে আমার মা বানান এরকম করেই বানাতেন। হ্যাঁ, মিষ্টিটা একটুখানি বেশি আমার প্রেফারেন্স অনুযায়ী, বাট সেটা খুব সাবজেক্টিভ একটা ব্যাপার, নুনটা টু দ্য পয়েন্ট। আর মা বানালে গোবিন্দভোগ চাল দিয়ে বানাতেন, এখানে তৈরি করেছে বাসমতি রাইস দিয়ে। এটা একটা কী বলবো সামান্য ড্রব্যাক, অরিজিনাল কিন্তু খেতে জম্পেশ। গরম মশলার খুব ভালো ইউসেজ আছে, মানে খাবার দাবার অন্য লেভেলের। এটাও কিন্তু একদম ঘরোয়া প্রিপারেশান, যেরকম বললাম একটু আগে। বাহ, এরকম কাজু দিয়েছে, হাফ কাজু বড় সাইজের। এই সমস্তগুলোর জন্যই কিন্তু পয়েন্টস বাড়বে। থালিটা কিন্তু খুবই ভালো, মানে আমার যে এক্সপিরিয়েন্স হলো হাইলি রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ড। আর পোলাওয়ের মধ্যেও চালটা ভালো সেদ্ধ হয়েছে। এবারে মাটনটাতে হাত দিতেই হবে বস। তোমাদেরকে লুচি দিয়ে মাটনটা কীরকম দেখায়নি, যদি এখনও মাটনটাকে না দেখাই বাসন্তী পোলাও দিয়ে খেতে কীরকম, তোমরা কি আমাকে আর ক্ষমা করবে? এরকম একটা পিস দিয়েছে, সেকেন্ড পিসটাও দেখিয়ে দেবো। বাট ইয়া, দেখি কীরকম সেদ্ধ হয়েছে মাংসটা। রানের দিকের পিস একটুখানি জেলাটিনাস হয়, সো ছিটতে একটুখানি এফর্ট দিতে হচ্ছে আমাকে। বাট ইয়া, নাথিং অ্যালার্মিং। এই তো ছিঁড়ে আসছে, খুলে আসছে। আনফর্চুনেটলি হাত দিয়ে ঠিক কায়দা করতে পারছি না, একটা বাইটই নিতে হবে। তো আরেকটু সেদ্ধ হলেও ভালো হতো। বাহ, ও বাহ, তোফা খেতে, একদম বাঙালি প্রিপারেশন। কালচে রং আনতে গিয়ে একটা হালকা তিতকুটি ব্যাপার এসছে, বাট সেটাকে মার্জনা করা যায়। মাংসটাও ঠিকঠাকই সেদ্ধ হয়েছে। হ্যাঁ, মানে নাথিং টু কমপ্লেন অ্যাবাউট, নাথিং টু গ্রাইপ অ্যাবাউট, নাথিং টু মোন অ্যাবাউট। একটা ভালো গরম মশলার ফ্লেভার আসছে, যে মশলাগুলো ইউজ করেছে দে আর ইন পারফেক্ট হারমোনি, খুব ভালো খেতে। নুনটাও টু দ্য পয়েন্ট। মাটনের কোয়ালিটি আমি তো বলবো এটা প্রাপ্তবয়স্ক খাসি, হ্যাঁ সেরকমই আমার অনুমান। আর হ্যাঁ, একটা রেডিশ ব্যাপার রয়েছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। সো ইয়া, অ্যাজ এ প্রিপারেশন অলসো ইটস ভেরি গুড। এটাও একদম বাঙালি প্রিপারেশন। তবে আমার বাড়িতে মা যেরকমভাবে বানান তার থেকে একটু আলাদা। আমার মায়েরটাও খুব ভালো হয়, এটাও খুব ভালো। হালকা ট্যাঙ্গিনেসও আছে, বা সেটা দই দিয়ে ম্যারিনেশনের জন্য হতে পারে, অথবা অল্প টমেটো ইউজ করার জন্য হতে পারে। এই হচ্ছে গ্রেভির ভিসকসিটি। এইটা দিয়ে তো বাসন্তী পোলাওটা মেখে একটা বাইট নিতে হবেই। বাসন্তী পোলাও দিয়ে মাংস কীরকম লাগবে আলাদা করে আমাকে বলে দিতে হবে তোমাদের। মাংসের যে তিক্ততাটা রয়েছে দ্যাট ইজ মানে কী বলবো, মানে ভেরি স্যাটেল। যখন পোলাওটা দিয়ে খেলাম একদমই বুঝতে পারলাম না। পোলাওয়ের মিষ্টতাটাও মাংসর সেভারিনেসের জন্য খানিকটা চাপা পড়ে গেল। দুটোর মেলবন্ধন একদম স্বর্গ লেভেলের, মাথায় বাইরে ছক্কা। খুব ভালো খাবার দাবার খেলাম, হাইলি রেকমেন্ড করবো। আবার একই কথা বলছি, অনেক কষ্টে যখন লুচি খাচ্ছিলাম এটাকে খাবার লোভ সামলেছি এই সময়টার জন্যই। একটুখানি মাটনও নিয়ে নিই। মুশকিল হচ্ছে মাটনটাকে হাত দিয়ে একদম ছাড়াতে পারছি না। না, হাত দিয়ে ছাড়ানোটা একটুখানি দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তো মাটনের তো বাইটই নিতে হবে। আচ্ছা, তোমাদেরকে সেকেন্ড পিসটাও দেখিয়ে দিই, ফালতু ভিডিওকে লম্বা করে তো লাভ নেই। সেকেন্ড পিসটাও এরকম, সেকেন্ড পিসটা আমাকে নাল্লি দেয়নি। যাই হোক, একটা তো অন্তত দিয়েছে। এটা ভালো করে ছিঁড়ে এলো। হ্যাঁ, একটা হালকা পিঙ্কিশ টিঞ্জ রয়েছে। সো ইয়া, তার মানে বুঝলাম এটা নাল্লি পিস দেখে একটুখানি বেশি জেলাটিনাস। বডি পিসটা তাড়াতাড়ি ছিঁড়ে এলো। এবারে একটা সবসময় তোমরা আলটিমেট বাইট দেখে নাও, কেননা এরপর তো ডেজার্টস। শেষ করছি ডেজার্টস দিয়ে, অফকোর্স ডেজার্টস দিয়ে শেষ করবো। একটা মশলা পাঁপড়, রসগোল্লা, আমের চাটনি। তোমাদেরকে আগেও বলেছি পাঁপড় আর চাটনি যা খেতে লাগে না, যারা একসঙ্গে খাওনি মানে তারা কি জানো খাবার দাবার সম্বন্ধে। ফাটাফাটি হয়েছে আমের চাটনিটা। কাঁচা আমের টক আমার ব্যাপক লাগে। লাস্টলি রসগোল্লাটা দেখো, রসগোল্লাটাও ব্যাপক খেতে। ভীমনাগের কথা মনে করিয়ে দিল, ভেতরের মধ্যে একটা পুর রয়েছে। অসম্ভব ভালো একটা লাঞ্চ করলাম। এবারে বিল পেমেন্ট করে বাইরে। আমাদের আজকের বিল 705 টাকা, মহাভোজ উইথ পাতুরি অ্যান্ড মাটন। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য কিন্তু এই সমস্তগুলো একদম ফ্রি।
কিন্তু আমরা যারা ক্রিয়েটার আমাদের জন্য অনেক গুরুত্ব। যদি সাবস্ক্রাইব করো, যদি ভিডিও ভালো লাগে তাহলে পরে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না, সো দ্যাট whenever I upload a new ভিডিও তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। যদি কোনো কারণে ভিডিওটা খারাপ লাগে, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজি, সেকেন্ড অফ অল এইসব কিছু করবার দরকার নেই, জাস্ট স্কিপ করে বেরিয়ে যাও।